সেদিকে গুরুত্ব আরোপ করি। কিন্তু দুঃখের বিষয়, আমরা যে ইসলাম, আমরা যে মুসলমান, এদিকে যে আমাদের কিছু দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, এদিকে আমরা বেখেয়াল। সমস্ত জ্ঞান রাখলেও সালাতের ব্যাপারে জ্ঞান রাখি না, ইসলামের ব্যাপারে জ্ঞান রাখি না। যেগুলো প্রয়োজন আমাদের, সেগুলোর দিকে ন্যায় নীতির ধার না ধরে আমরা শুধুমাত্র দুনিয়ার অনেক বিষয় নিয়ে ব্যস্ত হয়ে গেছি। মানুষের ওপরে কীভাবে বড়ত্ব করা যাবে, কীভাবে বেশি বেশি ধন সম্পদের মালিক হওয়া যাবে, কীভাবে এরকম একটা বড় চাকরি করে বিল্ডিং তৈরি করা যাবে, এরকম চিন্তা ভাবনা আমাদের অধিকাংশের মানুষের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নয়। তিনি আমাদের দুনিয়াকে বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। অর্থাৎ আমি আপনি সেখানে গিয়ে যে ফল ভোগ করব, ফসল রোপণ করার পরে মাঠ থেকে ধান আনার পরে যেমন ঘরে যেমন চাল করে আমরা আরাম করে খাই, তদ্রূপভাবে এই দুনিয়ার মধ্যে আমরা যে কাজগুলো করব, যে ইবাদত বন্দেগী করব, যে অন্যায় কাজগুলো করব, এর ফলশ্রুতিতে যে বিষয়গুলো পাবো আমরা এই দুনিয়ার মধ্যে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, অর্থাৎ সেদিন যেটা পাবো সেখানে এটা আমরা আবাদ করতেছি, এরকম ফল পাওয়ার মতো সেখানে আমরা ফল পেয়ে যাব। এই জন্য দুনিয়াকেও প্রাধান্য দিতে হবে, দুনিয়াতে সব করতে হবে, বাড়িঘর, টাকা পয়সা, পরিবার সব কিছু থাকবে, কিন্তু একটা লিমিটেশনের মধ্যে, একটা নিয়মের মধ্যে, হালাল হারাম দেখে শুনে এদিকে এভাবে চলতে হবে। বিশেষ করে বর্তমানে আজকে আমরা সকলেই আমরা এটা স্বীকার করি, সালাতের দিকে আমাদের খেয়াল নেই। নামাজ আমরা পড়তে চাই না, এত ওয়াজ করা হয়, এত ইউটিউব মোবাইল খুললে ওয়াজের মাঠে এত কিছু শোনার পরেও কিন্তু আমরা সালাতের দিকে মনোনিবেশ করি না। আজকে জুমার দিন, আজকে জুমার সালাত আদায় করব, এক সপ্তাহে আর সালাতের খবর নেই। আমি মসজিদে দায়িত্বশীল ব্যক্তি রয়েছি, ইমাম খতিব মুয়াজ্জিন রয়েছি, দায়িত্ব পালন করেই শেষ। মানে বাঁধা ধরা যতটুকু প্রয়োজন এগুলো না করলেই নয়, এতটুকু করে বাকিগুলো করার চেষ্টা করি না, চিন্তা করি না, আন্তরিকতার সহিত যেটা করতে হবে এদিকে আমরা মনোনিবেশ করি না। তার কারণ হচ্ছে একটাই, যে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। নামে মাত্র মুসলমান, আজকে মুসলমানিত্ব আমাদের মধ্যে রয়েছে, আমাদের মধ্যে কোনো নৈতিক বিষয় নেই। সমাজের মধ্যে নৈতিক অবক্ষয় ঘটেছে, রাষ্ট্রের মধ্যে সামাজিক অবক্ষয় ঘটেছে, যার ফলশ্রুতিতে আমরা জানি বিষয়টা, রিসেন্ট যে বিষয়টি ঘটেছে, যে একজন মানুষকে যিনি বড় একটা সম্মানীয় ব্যক্তি হিসাবে নাম করা রয়েছে, ক্ষমতা রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, প্রতিপত্তি রয়েছে, এইরকম একজন ব্যক্তিকে হত্যা করার পরে গরুর যেরকম করে চামড়া ছেলানো হয়, এমন ছাগলের জবাই করার পরে যেমন চামড়াটাকে যেমন ছিলে ফেলি, এরকমভাবে একজন মানুষকে হত্যা করার পরে এরকম চামড়া ছেলানো হয়েছে। তার শরীরের মধ্যে যত হাড় মাংস ছিল এগুলোকে টুকরো টুকরো পিস করে কাটা হয়েছে, বাথরুমের ফ্লাশের মাধ্যমে বিভিন্নভাবে এগুলোকে বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছে। যেটা মানবতার কাছে প্রশ্ন, একজন মানুষকে কিভাবে এরকম করতে পারে? যত বড়ই শত্রু হোক না কেন, যত অন্যায়কারী ব্যক্তি হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু একজন ব্যক্তি দুনিয়ার বুকে পাপ করার সঙ্গে সঙ্গে, অন্যায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে তাকে পাকড়াও করে না। তাই যদি করতো, কোনো চোর চুরি করতে পারতো না, কোনো ঘুষখোর ঘুষ নিতে পারতো না, সুদখোর ঘুষ নিতে পারতো না, এমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে তাকে আটকিয়ে দিতেন। ইতিপূর্বে যেটা হয়েছিল, অন্যায় করেছে উম্মত, সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মদে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবকাশ দিয়েছেন, সময় দিয়েছেন। তুমি অন্যায় করো, তুমি একদিন আমার কাছে ফিরে আসবা, কবরে চলে আসবা, রোগে বিছানায় পড়ে যাবা, সেদিন তোমার শাস্তি ভোগ করতে হবে, অবকাশ দেওয়া হয়েছে। কিন্তু একজন মানুষকে দেখেন, মানবতা কোথায় আজকে?
এমনইভাবে তাকে হত্যা করা হয়েছে, জানাজা করার জন্য তার কোনো মাংসের টুকরা পর্যন্ত পাওয়া যায়নি। কেন এরকম সমাজের মধ্যে আমাদের অন্যায় এরকম চলছে? কারণ রয়েছে, অনেক বিশ্লেষণ রয়েছে, এখানে ওদিকে যাব না। তো কথা হচ্ছে মানবতা উঠে গেছে মানুষের মধ্যে থেকে। মানুষের মধ্যে যে নৈতিক একটা বিষয়, নীতিগত একটা বিষয় কাজ করেছিল, এটা আর কাজ করতেছে না, বিধায় এরকম অন্যায় সমাজের মধ্যে ঘটছে। তার কারণ একটাই, আমরা ইসলামী অনুশাসনগুলো মেনে নিচ্ছি না। আজকে পিতা মাতার কথাকে আমরা মান্য করি না।